হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর ভিডিওতে আসলাম। আজকে বানাবো বাঁধাকপির পাকোড়া। আমি এতদিন ছিলাম না বাসায়, গ্রামের বাড়িতে ছিলাম। আপনারা তো গ্রামের বাড়ির ভিডিও দেখেছেন। যাই হোক, কথা না বাড়াই কাজে আসি। এটা হচ্ছে আমি ভাপিয়ে রেখেছিলাম বাঁধাকপি, সেটা এখন আমি এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে রাখলে তাহলে আর কোনো অসুবিধা হয় না। দেন আমি লবণ দিব। লবণ একটু অল্পই দিব, কারণ পাকোড়ার সাথে একটু সস দিয়ে খেতে লবণ বেশি লেগে যায়। লবণ দিব। তারপর হচ্ছে এটা হলো জিরার গুঁড়া। আমি 1 চা চামচ জিরার গুঁড়া দিলাম। গরম মশলার গুঁড়া, ও সাথে আমার মামুনিও আছে। হাই দাও। সাথে আমার মামুনিও আছে, আমার সাথে কাজ করছে। আর অল্প, এটা অ্যাভয়েড করতেও পারেন আবার নাও করতে পারেন। জাস্ট আমি একটু করে দিচ্ছি হলুদ, জাস্ট অল্প, বেশি না। এটা অনেকে দেয় অনেকে দেয় না, এটা জাস্ট অ্যাভয়েড করে। আর এখানে আমি একটু দাও, এখানে আমি আটা আর বেসন মিক্সড করা আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি আটা আর হচ্ছে আপনার বেসন মিক্সড করে রেখেছি। দেন দাঁড়াও, আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি, মরিচ আমি একটা দিব, যেহেতু আমার মেয়েও খাবে, এই জন্য মরিচ আমি একটা দিব। আসলে শীতকালে বাঁধাকপি পাকোড়া খুব ভালো লাগে। আমি আগে মনে হয় ফুলকপির পাকোড়া আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। আমি একটাই দিলাম কাঁচামরিচ, যেহেতু আমার মেয়ে খাবে, সেই জন্য আমি একটা দিলাম। তারপরে একটা ডিম দিতে হবে। এটা মাখিয়ে আপনারা রেখে দিবেন না, যখন আপনারা ভাজবেন তখনই কিন্তু আপনাদের এগুলো করতে হবে, কারণ বাঁধাকপি থেকে পানি ঝরে যাবে। না, হাতু বাঁধাকপি থেকে পানি ঝরে যাবে, সেই জন্য আপনারা যখনই পাকোড়া বানাবেন তখনই এই জিনিসপত্র দিয়ে মাখিয়ে কখনো রেখে দিবেন না, কারণ বাঁধাকপি থেকে অনেক পানি ঝরে। তখন ভাজতে গেলে অসুবিধা হবে, সেই জন্য যখনই ভাজা করবেন তখনই এইগুলো দিয়ে রেখে দিবেন। এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ভাজবো। এখন আমি এই যে খাঁটি সরষের তেল, আমি আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি, সেই সরষের তেল দিয়ে আমি বাঁধাকপির পাকোড়া ভাজতেছি। এই যে, এবং পরিবেশনের থালাও রেডি হয়ে গেছে। এইখানে রাখবো, আর এখানে বাঁধাকপি হচ্ছে, আর ওপাশে আমার রাতের তরকারি রান্না হচ্ছে আর কি। এই যে সরষের তেল দিয়ে বাঁধাকপি ভাজা হচ্ছে। আমি বাড়ির থেকে সরষের তেল নিয়ে এসেছিলাম। দেন আপনাদের ফুল লুক দেখালাম। থ্যাংক ইউ সো মাচ।